আলুর চিপস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। আলুর চিপস তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায় এবং যখন মন চায় তখন ভেজে নিয়ে খাওয়া যায়। আলুর চিপস তৈরি করার জন্য প্রথমেই আমি আলুর খোসা ছাড়িয়ে নিই। আলুর খোসা ছাড়ানো হলে আমি গোল আকৃতিতে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। এরপর সেগুলো জলে ভিজিয়ে রাত্রে রেখে দিতে হবে। আমি সন্ধ্যার সময় কেটে জলে ভিজে ঢেকে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি সেগুলো দুইবার ধুয়ে নিয়ে একটি পাত্রে জল গরম করে নিচ্ছি। জল ফুটে উঠলে তাতে পরিমাণ মতো লবণ দিই। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিই। উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি আলু খুব বেশি সিদ্ধ করব না, সামান্য একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে নিই। এরপর জল ছেঁকে নিই এবং ছাদে নিয়ে যেয়ে একটি শপে আলু পাতলা পাতলা করে বিছিয়ে দিচ্ছি। আমি এইভাবে আলু 2 দিন শুকিয়ে নিয়েছি। 2 দিন শুকানোর পর এই রকম হয়েছে। এখন কিছুটা আলু আমি ভেজে দেখাবো, যার জন্য নিয়েছি আলুর চিপস এবং শুকনো মরিচ। পরিমাণ মতো তেল দিই। তেল গরম হলে তাতে কিছুটা পাঁপড় দিই। ভাজা হলে তুলে নিই। আমি একইভাবে আরও আলুর পাঁপড় ভেজে নিচ্ছি। আমি অল্প তেল দিয়ে ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। তেল বেশি পোড়াবো না বলে অল্প তেল দিচ্ছি। এরপর শুকনো মরিচ ভেজে তুলে নিই। এরপর ভাজা মরিচ হাতের সাহায্যে ভেঙে চিপসের সাথে মেখে নিই। আমি লবণ দিচ্ছি না, কারণ লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম জন্য আলুর চিপসের মধ্যে লবণের পরিমাণটা ঠিক আছে, যার জন্য এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই তৈরি করে খেতে পারেন আলুর চিপস। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত।